হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। আর এটা কিভাবে করছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি প্রথমেই ট্যাংরা মাছগুলো নিয়েছি। ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল। এখানে মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নতুন আলু নিয়েছি, ট্যাংরা মাছের সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোতে হলুদ, লবণ, সামান্য একটু মরিচ মাখিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নিব। এখন হলুদ বাটা দিচ্ছি। আর আমি এটা রান্না করব কিন্তু বাটা মশলা দিয়ে। বাটা মশলার তরকারি তো একটু অন্যরকম স্বাদ এনে দেয়, তাই আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। মাঝখানে অনেক দিন আমি বাটা মশলা ব্যবহার করিনি, আবার ভাবলাম যে কিছুদিন আবার বাটা মশলা দিয়ে রান্না করি, কারণ একটা তরকারি তো বাটা মশলা দিয়ে রান্না করাই যায় একটু অন্যরকম টেস্টের জন্য। তো কথা বলতে বলতে মাখানো হয়ে গেল। এখন আমি এগুলো ভেজে নিব। একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর আমি এটা ভেজে নিব একই সাথে। এক পাশে মাছগুলো ভেজে নিব, অন্য পাশে আলুটা ভেজে নিব। তাতে করে আমার সময়ও বাঁচবে আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হবে। তাই এক পাশে মাছ আর এক পাশে আলু দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভেজে নিব। ট্যাংরা মাছগুলো খুব একটা বেশি ভাজবো না, কারণ ছোট মাছ খুব একটা বেশি ভাজলে ভালো লাগে না। তাই এই পাশ ওপাশ একটু উল্টিয়ে ভেজে নিয়ে তুলে ফেলবো। এইভাবে একই সাথে আমি দুইটা কাজ কিন্তু করে নিচ্ছি। এতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। ছোট মাছ একটু হালকা ভাজা হলেই ভালো হয়। আর আলুগুলোকে আরেকটু ভেজে নিব, কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এখন আমি ট্যাংরা মাছগুলো তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি মাছগুলো তুলে নিচ্ছি। ট্যাংরা মাছগুলো তোলা হয়ে গেলে আলুটা আরেকটু লাল লাল করে ভেজে নিব। বাস, এখন আলুটাকে আরেকটু ভেজে নিব। আর নতুন আলু সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর তেলে ভেজে নিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে তেলের মধ্যেই, বাকিটা রান্নার মধ্যে হয়ে যাবে। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন হলুদ বাটা, মরিচ বাটা আর ধনিয়া বাটা দিয়ে দিব। সাথে লবণ দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। লবণ আগে দিয়েছি, সেজন্য বুঝে দিতে হবে। এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি তাতে আলুগুলো দিয়ে দিব। দিয়ে আলুগুলোকে একটু মশলাটার সাথে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। বাটা মশলার তরকারির কালারই কিন্তু অন্যরকম, দেখেই কিন্তু লোভ লাগে। বাস, এখন আমি একটু পানি দিয়ে তারপর ঢেকে দিব। নতুন আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এই যে কালারটা কিন্তু বেশ দেখা যাচ্ছে। এখন ঢেকে দিয়ে বাকি, এখন আমার আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম।
মাছগুলো উপরে বিছিয়ে দিয়ে বাস এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এর মধ্যে। তরকারির মধ্যে পেঁয়াজ বাটাটা কিন্তু আলাদা একটা স্বাদ এনে দেয়। এবার ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে এবার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিব আর ধনিয়া পাতা দিব। ব্যাস, ধনিয়া পাতা দেওয়া হয়ে গিয়েছে। এখন এই 1 মিনিটের মতো ওয়েট করব যেন ধনিয়া পাতার গন্ধটা ছড়িয়ে যায়। ব্যাস, এখন কিন্তু তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। কালারটা কিন্তু বেশ লাগছে। এবার আমি নামিয়ে দেখাচ্ছি আমার নতুন আলু দিয়ে ট্যাংরা মাছ রান্নাটা কেমন হলো। এই যে শীতের সময় কিন্তু এই গরম গরম তরকারি আর গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই বাটা মশলার তরকারিটা দেখে কিন্তু আমার জিভে এখনই পানি এসে যাচ্ছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।